হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো শ্যাম আহমেদের আপকামিং ঈদ রিলিজ রাক্ষসের প্রথম গানটা নিয়ে। একটা লাভ রোমান্টিক ট্র্যাক। গানটার নাম হচ্ছে শুদ্ধতার প্রেম। আজকে দুপুরেই মুক্তি পেয়েছে গানটা। সো কেমন লাগলো এই গানটা, আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে এবারের ঈদে যে চারটে বাংলাদেশি ছবি রয়েছে আর কি, যে চারটে ছবি রিলিজ করছে, প্রত্যেকটা ছবির মিউজিক এবং বিজিএম মেকার একজনই, ওয়ান অ্যান্ড অনলি আরাফাত মহসিন। ঠিক আছে, মানে একটা বড় চাপ, একটা বড় দায়িত্ব তিনি নিয়েছেন। দেখো, এখনো পর্যন্ত অনেস্টলি বলতে গেলে আরাফাত মহসিনের কাছ থেকে যে কাজগুলো আমরা পেয়েছি রিসেন্ট টাইমে, সেগুলো বেশ ভালোই ওয়ার্ক করেছে, সেটা বিজিএম হোক, সেটা সিনেমার গান হোক। বাট এবার যেহেতু তার চার চারটে ছবি তার কাঁধে, এবারই দেখার যে এই চ্যালেঞ্জটাকে সে কিভাবে একসেপ্ট করে এবং একটা ভালো মানে আউটপুট সে কিভাবে আনতে পারে। ঠিক আছে, এখন এটাই দেখার। বাট টিল নাও এখনো পর্যন্ত আমি বলতে পারি যে রাক্ষসের এই প্রথম গানটা, হ্যাঁ, প্রিন্সের বিজিএম ভালো লেগেছে, বাট রাক্ষসের এই প্রথম গানটা কিন্তু সত্যি বলতে একদমই ওয়ার্ক করেনি আমার জন্য। ঠিক আছে, অ্যাকচুয়ালি আরাফাত মহসিন একটা এক্সট্রা চাপ নিয়ে নিয়েছেন, সেই চাপটা কিন্তু এই গানের মধ্যে দিয়ে ফুটে এলো। আরাফাত মহসিন একজন ভালো মিউজিক ডিরেক্টর, বাট সেই এফর্টটা দেখতে পেলাম না এই গানের মধ্যে দিয়ে। এই গানটা টোটাল ডিউরেশন হচ্ছে 2 মিনিট 50 সেকেন্ড। গানটার 1 মিনিটের বেশি সময় ধরে আমরা হুইসেলই পেলাম। ঠিক আছে, কোথায় লিরিক্স এবং কোথায় সুর? অ্যাকচুয়ালি একটা ভালো রোমান্টিক ট্র্যাকে একটা ভালো মিনিংফুল লিরিক্স হবে, একটা ভালো লিরিক্স হবে যেটা শুনতে ক্যাচি লাগবে, যেটা বারবার শুনতে ইচ্ছে করবে। বাট এই গানটার মধ্যে কিন্তু সেই বিষয়টা মিসিং ছিল। ছাড়া এই গানের লিরিক্স দিয়েছেন তন্ময় পারভেজ বলে একজন। মানে লিরিক্সের কাজ দেখে মনে হলো যেন চোরা তাপ্তি মারা লিরিক্স, মানে যেমন তেমন কিছু করে রেডি করা হয়েছে এই গানটা। ঠিক আছে, পাশাপাশি গানটা গেয়েছেন ইমরান এবং কোনাল। দেখো, গান যেরকম ভাবে তারা গেয়েছেন, অ্যাকচুয়ালি তাদের একটা 100% এফোর্ট দেখতে পেলাম, যেটা সবসময় তারা করে থাকেন। কারণ ইমরান এবং কোনাল এর আগে প্রচুর গান গেয়েছেন বাংলাদেশে এবং সুপারহিট জুটি এবং গায়ক গায়িকা তারা। তারা অ্যাকচুয়ালি গানটার মধ্যে নিজের দিক থেকে অনেকটা ভালো চেষ্টা করেছেন ভালো কিছু আউটপুট দেওয়ার। বাট আলটিমেটলি ওভারঅল যেরকম মেকিং ছিল বা প্রেজেন্টেশন ছিল বা গানের সুর লিরিক্স যাবতীয়, একটাও কিন্তু প্রপার হয়নি। ঠিক আছে, এখনো পর্যন্ত আমি জানি না যে আপকামিং গানগুলো আমরা কিরকম পাবো আরাফাত মহসিনের কাছ থেকে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আরাফাত মহসিন যেহেতু একটা বড় চাপ নিয়ে নিয়েছেন, একটা বড় দায়িত্ব নিয়ে নিয়েছেন, আমার মনে হচ্ছে তিনি এই মুহূর্তে ঘেটে গেছেন। ঠিক আছে, এবার যদি আমরা এই গানের পিকচারাইজেশনটা নিয়ে কথা বলি, অ্যাকচুয়ালি এই গানের একটা পার্টি আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ভিডিওর প্রেজেন্টেশন। সেখানে কস্টিউম ডিজাইন বলো, সেখানে কোরিওগ্রাফি বলো, সেখানে লোকেশন বলো, প্রত্যেকটা পার্টের কাজ কিন্তু ভালো হয়েছে। পাশাপাশি আমাদের শ্যাম এবং সুস্মিতা চ্যাটার্জির মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটাও বেশ ভালো যাচ্ছিল। বাট এখানে একটা খুব খুব মানে দারুণ ভাবে একটা প্রয়োজন ছিল একটা ভালো লিরিক্সের, একটা মিনিংফুল লিরিক্সের, যেটা ক্যাচি হতো, গানের সাথে যেত, সুর মিউজিক এগুলো ভালো দরকার ছিল। সো ওভারঅল এই বিষয়টাই গানটার মধ্যে ওয়ার্ক করেছে, বাট মিউজিকের পার্টটা একদম ওয়ার্ক করেনি। ঠিক আছে, সো দেখা যাক আগামী গানগুলো কেমন হয় আরাফাত মহসিনের। তো এই ছিল বলার। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।